প্রচারণার প্রথম দিন থেকে ফেনীতে যেসব প্রার্থী রয়েছেন বিএনপি এবি পার্টি সহ অন্যান্য যেসব প্রার্থী রয়েছেন তাদের যে প্রচারণা সেটি কিন্তু জমজমাট আমরা দেখেছি। যে আজকে প্রচারণা যে সপ্তম দিনেও আমরা দেখেছি যে মাঠে এবি পার্টির যিনি চেয়ারম্যান রয়েছে জামাত সমর্থিত জোটের মুজিবুর রহমান মঞ্জু তার নেতাকর্মীদেরকে নিয়ে তিনি কিন্তু যে প্রচারণা সেটি কিন্তু করেছেন। আজকে তিনি ধলিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে কিন্তু তার লিফলেট নিয়ে তার ভোটারের কাছে কিন্তু তাকে আমরা যেতে দেখেছি। এখন আমরা দেখেছি যে ফেনী শহরের শান্তিকুম্বনী এলাকায় তিনি প্রচারণা চালাচ্ছেন। তিনি যেমনটি বলছেন যে বিএনপির ভোট এবং অন্যান্য দলের যে ভোট বলতে কিছু নেই, ভোটাররা কিন্তু তাদের যে সহযোগ্য এবং নিষ্ঠাবান যেসব প্রার্থী রয়েছেন দেশের জন্য যারা কল্যাণকর সেসব প্রার্থীকে তারা ভোট দেবেন বলে তারা মনে করছেন। মুজিবুর রহমান মঞ্জু আরও যেটি বলছেন যে একটু আগে তিনি সাধারণ মানুষদের সাথে কথা বলার সময় বলছেন যে বিএনপি তাদের ফ্যামিলি কার্ড নামে একটি প্রচারণা চালাচ্ছে, প্রতিশ্রুতির ফুলঝুরি ঝুটছে। তিনি যেটি বলছেন যে বিএনপির যে ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি এটি কিন্তু তাদের জন্য ভূমিরাঙা হবে। দেখা যাবে যে এই ফ্যামিলি কার্ডই একটা সময় দুর্নীতির হাতিয়ার হিসাবে দেখা দিবে। আমরা দেখেছি যে এবি পার্টি ছাড়াও বিএনপির যেসব প্রার্থী রয়েছেন ফেনীতে বিপি জয়নাল এবং ফেনী 2 আসনে আব্দুল আউয়াল মিন্টু সহ অন্যান্য যেসব প্রার্থী তারা কিন্তু তাদের প্রচারণা চালাচ্ছেন। আমরা দেখেছি যে ইগল প্রতীকের যে প্রার্থী মুজিবুর রহমান মঞ্জু তিনি জামাত সমর্থিত জোটের প্রার্থী, তার সাথে কিন্তু স্থানীয় যে জামাতের নেতাকর্মী রয়েছেন সেই নেতাকর্মীরাও কিন্তু তার সাথে প্রচারণায় অংশগ্রহণ করেছে এবং এই যে তার যে প্রচারণা সেটি ইতিমধ্যেই জমে উঠেছে। আমরা কথা বলেছি তার সাথে, তিনি আমাদেরকে যেমনটি বলেছেন যে 12 তারিখে যে নির্বাচন এই নির্বাচনে বিপুল ভোটে তার দল এবং তার জোটের বিজয় অর্জন করার ক্ষেত্রে তিনি কিন্তু শতভাগ আশাবাদী রয়েছেন। ভোটারদের কাছ থেকেও তিনি কিন্তু সে প্রতিশ্রুতি কিন্তু তিনি পাচ্ছেন। আমরা এখন কথা বলবো মুজিবুর রহমান মঞ্জুর সাথে। তিনি আসলে তার যে এই ভোটের মাঠ, এই মাঠে তিনি কেমন দেখছেন, ভোটারদের কাছ থেকে তার প্রতিক্রিয়া কি পাচ্ছেন? ভোটারদের কাছ থেকে আমরা যে প্রতিক্রিয়া পাচ্ছি সেটা খুবই উৎসাহব্যঞ্জক। আমি যেটা কল্পনাও করি নাই, কারণ আমরা তো ঢাকা কেন্দ্রিক আন্দোলনে ব্যস্ত ছিলাম। আমার নির্বাচনী এলাকায় আমি কম সময় দিতে পেরেছি। অনেকের মধ্যে একটা আক্ষেপ ছিল যে আপনাকে তো আমরা সশরীরে দেখি না, আপনাকে টেলিভিশনে দেখেছি বা বিভিন্ন জায়গায় দেখেছি। তো এখন যখনই যাচ্ছি সবাই খুব সাধুবাদ জানাচ্ছে, জড়িয়ে ধরছে। আমার যিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী উনি খুবই অভিজ্ঞ লোক, সিনিয়র লোক, সেই হিসাবে আমি একজন নতুন প্রার্থীদের প্রতি একটু আগ্রহ একটু বেশি দেখছি, বিশেষ করে নারীদের এবং ইয়ুথদের আগ্রহটা একটু বেশি। তো আমরা আশা করছি যে এইটাকে যদি আমরা ভালোভাবে কাজে লাগাতে পারি তাহলে আমাদের ফলটা ভালো আসবে। আর আমরা যে কথাটা বলছি রাজনীতির ধারাটাকে আমরা পরিবর্তন করে দিতে চাচ্ছি, কারণ আমরা দেখছি বিভিন্ন দল শুধু প্রতিশ্রুতি দিচ্ছে মানুষজনকে। তো কারণ প্রতিশ্রুতি দিলে হয় কি, মানুষ একটা নগদ লাভের একটা আশা করে যে আমি নগদ একটা পেয়ে যাচ্ছি। আমরা যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের দেশে কিন্তু আমাদের অর্থনীতির বা আমাদের বাজেটে যে ব্যবস্থাপনা আছে সেটা কিন্তু খারাপ না। মোটামুটি আমাদের শিক্ষা, স্বাস্থ্য, আমাদের সামাজিক অবকাঠামো উন্নয়নের মোটামুটি একটা বাজেট থাকে, কিন্তু এই বাজেটের সিংহভাগ দুর্নীতিতে চলে যায়। ফলে আমাদের প্রথম প্রতিশ্রুতিটা হচ্ছে যে দুর্নীতিটা আমাদেরকে বন্ধ করতে হবে। এবং মানুষ কেন জানি বিশ্বাস করছে যে আমরা যদি রায় পাই, মানুষের দায়িত্ব পাই, তাহলে দুর্নীতিটা একটা ন্যাচারাল ওয়েতে অটোমেটিক্যালি একটা বন্ধ হয়ে যাবে। এই ধরনের একটা মানুষের মধ্যে একটা আস্থা দেখতে পাচ্ছি। যেমনটা বলছিলেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু জামাত সমর্থিত জোটের প্রার্থী, তিনি বলছেন যে ভোটের যে মাঠ সেই মাঠ কিন্তু ইতিমধ্যেই চষে বেড়াচ্ছেন এবং যারা ভোটার রয়েছেন তারা কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছেন নতুন বন্দোবস্তের নতুন প্রার্থীকে ভোট দেওয়ার। এই ছিল ফেনী থেকে আমাদের কাছে সর্বশেষ।